ফার্স্টে করবো হচ্ছে কি না, তিনটে প্ল্যান আমি প্যারালাল রেখেছি। তো প্রথমে হচ্ছে আমরা একটা গ্রাউন্ড লেভেলের একটা লাইন টেনে নেবো, ঠিক আছে? একটা গ্রাউন্ড লেভেলের লাইন টেনে নেবো অর্থ মোডটা অন করে ফ্রন্ট এলিভেশনের ক্ষেত্রে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। আমি অলরেডি পাশে একটা প্ল্যানের ডেমো রেখেছি, ঠিক আছে? এখান থেকে নামগুলো কপি করে নেবো যাতে টাইমটা কম লাগে। গ্রাউন্ড লেভেলটা ড্র করার পরে আমরা চিহ্নটা দিয়ে দেবো, গ্রাউন্ড লেভেলের চিহ্নটা। এখন তিনটে প্ল্যানেরই সব কিছু রাখছি, প্যারালালি রাখছি, পরে এটা কেটে আলাদা আলাদা করে নেবো, ঠিক আছে? ফার্স্টে গ্রাউন্ড লেভেলটা করবো। গ্রাউন্ড লেভেলটা করার পর প্লিন্থ লেভেলটা করবো। প্লিন্থ লেভেলটা হচ্ছে কি না, যদি আমরা একটু শিডিউলটা খেয়াল করি, আমরা জানি যে গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলের এই হাইটটা 600 ধরা হয় মিনিমাম, এটা অ্যাজ পার আইএস কোড, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোডে বলা আছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে 600-র একটা অফসেট নিয়ে নেবো। তাহলে অফসেট কমেন্টটা নেবো, 600 মারবো, দিয়ে এটা 600 নিয়ে নেবো, ঠিক আছে? এরপর সবার ফার্স্ট কাজ কি হয়, যে যে বিল্ডিংটা তৈরি হয়েছে সেই বিল্ডিংটা সবার এজ টু এজ ফার্স্টে ভার্টিক্যাল লাইনটা আমরা ড্র করব। সেটা আমাদের কি কমেন্ট দিয়ে না, কনস্ট্রাকশন লাইন কমেন্ট দিয়ে। কনস্ট্রাকশন লাইন বা আমাদের এক্স লাইন দিয়েও করতে পারিস, বা নর্মাল লাইন কমেন্ট দিয়েও করতে পারিস, ঠিক আছে? আমি দুটো দুরকম দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা কনস্ট্রাকশন লাইন নিলাম, এই বিল্ডিংটার সব থেকে লেফট সাইডের এজ এইটা, তাহলে এইখান থেকে একটা লাইন এরকম ড্র করলাম প্যারালালি, ঠিক আছে? অর্থ মোডটা অবশ্যই অন করে এটা আমরা এখানে ক্লিক করলাম, ঠিক আছে? মানে বোঝা গেল যে ওই বিল্ডিংটার ওইটাই হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট। তো সিমিলারলি এই পাশেও যদি আমরা আসি, এ পাশেও আমরা এটা ড্র করে নিলাম এখানে, পরে ওই লাইনটা আমরা মুছে দিতে পারবো, ঠিক আছে? এরকম ব্যবহার করেও করতে পারিস, আবার লাইন নর্মাল লাইন কমেন্ট ব্যবহার করেও করতে পারিস একটা অন্য কালারে, যাতে পরে বুঝতে পারিস যে ওই কালারটা আমাকে মুছে দিতে হবে। তাহলে এখান থেকেও আমরা সোজা করে এরকম একটা লাইন ড্র করলাম ইয়েলো মার্কের। সিমিলারলি এখানের বিল্ডিংটার এন্ড কোনখানে হচ্ছে, এটা হচ্ছে এন্ড, তাহলে এখানে আমরা একটা এরকম ড্র করলাম, ঠিক আছে? সিমিলার এপাশেও এই বিল্ডিংটার আমরা এন্ড পয়েন্টটা ড্র করলাম। এন্ড পয়েন্টটা কোথায় আছে না, এন্ড পয়েন্টটা এরকম জায়গায় আছে। আর এখানেও আমরা এন্ড পয়েন্টটা পেয়ে গেলাম এখান থেকে এইখান পর্যন্ত, ঠিক আছে? তাহলে প্রতিটার ক্ষেত্রে ফার্স্টে আমাদের এন্ড পয়েন্টগুলো ডিনোট করতে হবে। এন্ড পয়েন্টগুলো ডিনোট করার পর প্রতিটা বিল্ডিংয়ে যদি আমরা সামনের দিক থেকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো দুটো জিনিস আছে। দুটো জিনিস বলতে একটা স্টেয়ার কেসের রুম আছে আর একটা নর্মাল রুম আছে। এটা আমরা প্রতিটা বিল্ডিংয়েরই যদি সামনের দিকে স্টেয়ারটা থাকে সেটা আমরা দেখতে পাবো। তো ফার্স্ট কাজ কি, আমাদের স্টেয়ার কেসটাকে মানে আইডেন্টিফাই করে স্টেয়ার কেসের রুমটার একটা অফসেট লাইন আমরা ড্র করে নেবো। তাহলে আমি যদি দেখি প্রথম বিল্ডিংটা স্টেয়ার কেস রুম এইটা আছে, তাহলে প্রথম বিল্ডিংটা স্টেয়ার কেস রুম মানে কোনখান পর্যন্ত, এইখান পর্যন্ত, তাহলে এটারও একটা অফসেট লাইন আমরা এখান থেকে ড্র করে রাখবো। পরে ওই লাইনটা আমি মুছে দেবো। তার মানে আমরা বুঝতে পারছি যে এই বিল্ডিংটা যখন সামনে থেকে দেখা হবে, এই পজিশন থেকে আমাদের, এই পজিশন থেকে আর এই পজিশন পর্যন্ত আমাদের স্টেয়ার কেসের রুমটা থাকবে, আর বাকিটা এটা নর্মাল রুম থাকবে, ঠিক আছে? স্টেয়ার কেসের রুমটা নর্মাল রুমের থেকে একটু বেশি হাইট হয়, আমরা জানি সেটা, কারণ ছাদে একটা রুম বানাতে হয় সেই রকম। আচ্ছা, এখানে যদি আমি দেখি স্টেয়ার কেসের রুমটা এখান থেকে শুরু, শেষ হচ্ছে কোনখানে না, এইখানে শেষ হচ্ছে, এইখানে না, শেষ না, 250 ওয়ালের পরে, একদম ঠিক। তাহলে আমরা এখানে 250 ওয়ালের পরে স্টেয়ার কেসের রুমটার অফসেটটা ড্রয়িং করে নেবো, ব্যাস। তার মানে আমরা বুঝতে পারছি ডান দিকের এই পোর্শনটা স্টেয়ার কেসের রুম আর বাঁ দিকেরটা হচ্ছে নর্মাল রুম। আচ্ছা, এই পাশে যদি দেখি, এটাকে আমি একটু আলাদা মডিফিকেশন ডিজাইন করেছি, এটা আমাদের থার্ড সেমিস্টারের কোশ্চেন থেকে আমাদের নেওয়া প্ল্যানটা। তো এখানে আমি কি করেছি, এখানে শুধু ডাইনিং রুম ছিল, সেখান থেকে আমি সেটাকে করেছি কি না, এর মাঝখান দিয়ে একটা, সেই ডাইনিংয়ের ভেতর দিয়ে দেখবি অনেক বড় সিনেমাতে দেখায় যে একটা স্টেয়ার মানে সিঁড়ি উঠে গেছে, এটা মাঝখানে হল রুম, সাইড দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে। তো এই সিঁড়িটা আমি ডিজাইন করেছি জাস্ট, এখানে কিন্তু সিঁড়ি ছিল না, সিঁড়িটা ডিজাইন করেছি। আমি ধরে নিচ্ছি যে এইটাই হচ্ছে আমাদের উপরের মানে মিনিমাম, যখনই তুই কোনো একটা সিঁড়ি ডিজাইন করবি তখনই তোকে বুঝতে হবে কি না, গ্রাউন্ড ফ্লোর যাই থাকুক ফার্স্ট ফ্লোরে তোকে একটা রুম বানাতেই হবে, কেননা সিঁড়িটা উঠেছে, সিঁড়িটা তোকে উঠে যাবে। তারা আমি ধরে নিচ্ছি এইটাই আমাদের সিঁড়ি ঘরের মতন, তাই জন্য আমরা এখানে ডাইনিংয়ের রুমটাকেই সিঁড়ি হিসাবে ধরে, ওটার এন্ড পয়েন্ট কোনটা না, এটা এন্ড পয়েন্ট বা এটা এন্ড পয়েন্ট, তাহলে এখান পর্যন্ত আমরা ফার্স্টে মার্কিং করে নিচ্ছি। তাহলে আমি ফার্স্ট মার্কিংগুলো করে নিলাম, বুঝে গেলাম কোন দিকটা কি পয়েন্ট আছে না আছে বুঝে গেলাম। এরপর আমরা আবার অফসেটগুলোকে একটু টানতে শুরু করবো, যেমন কি না, এটা পিএল
হয়ে গেল। জিএল থেকে পিএল ড্র করে নিলাম। পিএল এবার আমি মিনিমাম পিএল যেটা দিয়েছি 600, এটা পরবর্তী ক্ষেত্রে তোরা 900 দিতে পারিস, 750 দিতে পারিস, কোনো অসুবিধা নেই, সেটা অ্যাজ পার মেজারমেন্ট যেটা মনে হবে। আচ্ছা, এরপরে আমি আসি লিন্টেল লেভেলটা ড্র করতে হবে। লিন্টেল লেভেলটা হচ্ছে কি না, পিএল থেকে 2100 উপরে হয়। কেন 2100 উপরে? কারণ আমরা এখানে দরজা জানলার যদি দেখি সাইজটা, তাহলে দরজার সাইজে আমরা দেখতে পাবো 900 ইন্টু 2100, তার মানে 2100টা হচ্ছে আমাদের হাইট। তাহলে আমাদের এখান থেকে আমি একটা অফসেট নিয়ে নেবো। অফসেটটা হচ্ছে 2100 দূরে পিএল এর উপরে। তাহলে অফসেট নেব, অফসেটটা নেব, অফসেটটা হচ্ছে পিএল এর উপরে 2100। ঠিক আছে, সবগুলোতে একসাথে ড্র হয়ে যাবে একটা এতে। আচ্ছা, আমি যদি দেখি যে আমাদের হাইট অফ রুফ যদি আছে, এখানে দেখি শিডিউলে বলেছে কিনা, এখানে বলে দিয়েছে প্লিন্থ লেভেল টু বিলো রুফ লেভেল বলে দিয়েছে 3000, মানে হচ্ছে ছাদের নিচের তলটা হচ্ছে 3000 উপরে প্লিন্থ লেভেল থেকে। তাহলে প্লিন্থ লেভেলের আবার একটা অফসেট নেবো 3000 মারবো। তাহলে প্লিন্থ লেভেল থেকে এটা হচ্ছে আমাদের রুফ লেভেল। আচ্ছা, রুফ লেভেলের আবার থিকনেস থাকবে মিনিমাম 112 থিকনেস হয়। তো এখানে যেহেতু কোনো কিছু এখানে মেনশন করে দেওয়া আছে 100 বলে, তাহলে আমরা 100 করব। ঠিক আছে, এই থিকনেসটা আমরা 100 করব। তাহলে আবার কি ম্যাক্সিমাম হয় না, ওটা ডিজাইন অনুযায়ী হয়। তো এখন অ্যাজ পার রেসিডেন্সিয়াল বিল্ডিং, ঠিক আছে, তাহলে আমরা এখানে 100 করলাম। যদি আমরা ডাইমেনশনগুলো দিয়ে দিই, পরে আমরা এটা মুছে দেবো না। প্লিন্থ লেভেল থেকে এটার লেভেলের উচ্চতাটা হচ্ছে 2100 এর থাকছে। আচ্ছা, প্লিন্থ লেভেল থেকে এটার হাইটটা থাকছে আমাদের 3000 থাকছে। আচ্ছা, এইখান থেকে এই রুফের থিকনেসটা থাকছে আমাদের 100, আর হচ্ছে আমাদের জিএল টু পিএল এর এই দূরত্বটা থাকছে 600। ঠিক আছে, এটা পরে মুছে দেবো, এখন জাস্ট ড্র করার জন্য, জিনিসটাকে বোঝানোর জন্য বললাম। এরপর আমরা যদি দেখি প্যারাপেটের একটা হাইট থাকে। প্যারাপেটের হাইট এখানে মনে হয় 600 বলেছে, কিন্তু মিনিমাম প্যারাপেট হাইট 900 করবো আজকালকার দিনে, মানে না হলে অসুবিধা। এবার ওটা ডিজাইন পরে করতেই পারিস। ঠিক আছে, তো আমি 750 করছি, কোনো অসুবিধা নেই। তাহলে আরও একটা অফসেট নেব। অফসেট নেওয়ার পর 750 করেই আমি বানাচ্ছি, ওখানে পরে আমি একটা গ্রিলের ডিজাইন বানাই। তাহলে হয়ে গেল আমাদের মোটামুটি সমস্ত হরাইজন্টাল লাইনটা আমরা ড্র করে নিলাম 3টা প্ল্যানেরই। ঠিক আছে, এরপর যেহেতু এজ টু এজ ফার্স্টে লাইনটা ড্র করে নেবো। এটা হচ্ছে এজ পয়েন্ট এই বিল্ডিংটা, তাহলে এটার এজ পয়েন্ট এইটা। এজ টু এজগুলো ফার্স্টে ড্র করে নিচ্ছি। তাহলে এজ পয়েন্ট, এটা ইনার পয়েন্ট আছে, এটা এজ পয়েন্ট আছে, এটা ইনার পয়েন্ট, এজ পয়েন্ট আছে, এটা ইনার পয়েন্ট আছে, এটা এজ পয়েন্ট আছে। ব্যাস, তাহলে 3টে সেপারেট বিল্ডিং ট্রিম করে দিচ্ছি। মাঝখানের লাইনগুলো মুছে দিচ্ছি, যাতে আমি বুঝতে পারি যে 3টা বিল্ডিংয়ের 3টা আলাদা। ব্যাস, তাহলে এটা একটা বিল্ডিংয়ের, এটা একটা বিল্ডিংয়ের, এটা একটা বিল্ডিংয়ের, 3টা বিল্ডিংয়ের 3টা। আচ্ছা, ফার্স্ট কাজ কি না, ফার্স্ট কাজ হচ্ছে আমার সিঁড়িটা ড্র করা। তাহলে আমি যদি দেখি সবার বাঁ দিকের প্ল্যানটা, এই ডান দিকের প্ল্যানটা ধরে আসি, তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল বিল্ডিংয়ের ফ্রন্ট ভিউ, আর এই পাশটা সিঁড়ি। তাহলে এই পাশটা সিঁড়ি যেহেতু আছে, সিঁড়ি ঘরের হাইটটা হয় মিনিমাম 2400। ঠিক আছে, মিনিমাম 2400। এবার যদি তুই নর্মাল একটা ফ্লোরের মতন হাইট করিস, তাহলে 3000ও তুলতে পারিস। তাহলে আমি ধরলাম এটা আমাদের রুফের টপ লেভেল আছে, তাহলে এখান থেকে আমি ফার্স্টে 2400 নিয়ে একটা লাইনটা নেবো, দিয়ে সিঁড়ি ঘরটা ড্র করবো। তাহলে 2400 নিলাম, দিয়ে একটা লাইন ড্র করলাম। ঠিক আছে, এটা এখান পর্যন্ত দিলাম। এটা হচ্ছে সিঁড়ি ঘরের ছাদটা, আছে। ঠিক আছে, যদি ডাইমেনশনটা খেয়াল করি, তাহলে এই আমাদের ছাদের লেভেল থেকে এটা মিনিমাম 2400 রাখতে, 8 ফুট। এটা যেহেতু থাকবে এই ডাইমেনশনটা, তাহলে এটা আমি কালারটা চেঞ্জ করে রেখে দিচ্ছি, যেহেতু এটা থাকবে। যে শ্রেণীঘরটা ড্র হয়ে গেল, বাকি সমস্ত এই পাশের লাইনগুলো আমরা মুছে দেবো। ঠিক আছে, টিআর ডবল এন্টার করে আমরা লাইনগুলোকে মুছে দেবো, কারণ ওখানে এগুলো হবে না। ঠিক আছে, তাহলে এটা শ্রেণীঘরটা হলো। এবার শ্রেণীঘরের ছাদের ফিনিশিংটা আগে দিয়ে দেবো। শ্রেণীঘরের ছাদের ফিনিশিং, বাইরের দিকে 100, উপরের দিকে 100। ঠিক সিমিলারলি এই পাশেও বাইরের দিকে 100, যেটা আমরা ছাদের ঢালাইটা বেরিয়ে থাকে তার কথা বলি, 100। এটা দিয়ে দেবো। এটাকে আরও অন্যভাবে ডিজাইন করা যায়। আমরা যদি দেখি সিঁড়িটা ডবল লিফটের সিঁড়ি আছে। ঠিক আছে, মানে এদিক দিয়ে উঠবে, দিয়ে পাশে ঘুরবে। তুই ওরকম অ্যাঙ্গুলার টাইপেরও তো সেট বানাতে পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যে একটা অ্যাঙ্গেল টাইপের থাকবে, তাহলে তোকে এখানে ভিতরে ফার্স্টে ওটা ড্র করে নিতে হবে। কীরকম ড্র করে নিতে হবে? এই যে এরকম টাইপের, এরকম যাবো, 1000 ছাড়বো, উপরের দিকে 250, সরি উপরের দিকে নেবো 150, ডিজাইন করতে পারি। ফার্স্ট একটা সিঁড়ি বানালি, টোটাল দেখ এক একটা লিফটে 10টা করে সিঁড়ি আছে,
দেখ 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা করে সিঁড়ি আছে এক একটা এতে, তবে এই মাঝখানের দূরত্বটা 2500 আছে। 250 ইন্টু 10 2500, অন্তত বোঝাতে হবে না, এক একটা গ্যাপ 2500 করে। তাহলে আমরা 10টা যদি এখানে পাই, 10টা ধাপকে আমরা করব, কপি করলাম, ঠিক আছে। তাহলে একটা হলো, দুটো হলো, অর্থমোডটা অফ করে নেবো, দেখতে সুবিধা হবে। 2, এই 3, এই 4, এই 5, এই 6, এই 7, এই 8, এই 9, এই 10। 10 নম্বর ঘরটাতে আমরা উঠে যাব, ঠিক আছে। 11 নম্বর এটা করব, ওখান থেকে সিঁড়িটা ঘুরবে, উল্টো দিকে টার্ন হবে। আচ্ছা, তাও যদি মনে হয় যে এটা ঠিকঠাক উঠলো কিনা, একবার পারলে এখান থেকে প্যারালাল একটা লাইন টেনে দেখে নিস। এখান থেকে একটা প্যারালাল লাইন টানবি, একদম। তাহলে এখান থেকে আমাদের সিঁড়িটা ঘুরে যাবে উপর দিকে, ঠিক আছে। এখান থেকে আমাদের সিঁড়িটা উল্টো দিকে ঘুরে যাবে। এবার যে সিঁড়িটা এখানে বানালাম, এটা ঠিক উল্টো দিকে ঘুরে যাবে। আমি উল্টো দিকে এরকম করে সিলেক্ট করে মিরর করে দেবো। একটা ঘর বেশি হয়ে গেল মনে হচ্ছে, ওহো। আচ্ছা, এখানে আমি 1000 ছেড়েছি, এটা 1250 ছাড়তে হবে। কে বলবে কেন 1000 ছেড়েছি? এখানে তো 1000ই ছাড়া আছে কেন? এইখান থেকে 1250, কোনখান থেকে বলতে কি, এই যে এখান থেকে ইয়েলো লাইন থেকে। তাহলে আমার হালকা ভুল হয়েছে, কিছু অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মুভ করে দেবো, এটা সিলেক্ট করব, সিলেক্ট করব, 250 মুভ করে দেবো বাঁ দিকে। মুভ অপশানটা টিপবো, এটাকে 250 আরও মুভ করে দেবো বাঁ দিকে। ব্যাস, এইখানে পর্যন্ত সিঁড়িটা যাবে। তাহলে এটা মুছে দিই, এটা মুছে দিই। এরপর ঠিক মিলে যাবে, এই যে উপরের যে ঢালাইটা আছে দেখ, ঠিক মিলে যাবে। এটা সিলেক্ট করব, মিরর করব, মিরর করলাম। ব্যাস, এবার এখানে যে ঢালাইটা আছে এটাকে এক্সটেন্ড করে দেবো, এক্সটেন্ড। এক্সটেন্ড মারলাম, এন্টার মারলাম, এই লাইনটা এক্সটেন্ড, এই লাইনটা এক্সটেন্ড দিয়ে ট্রিম করে বাকি অংশটা কেটে দেবো, ডিলিট করে দেবো। ব্যাস, মোটামুটি এটাই আমার ভেতরে সিঁড়ি। আমি ডিটেলিং আসছি না, আমি জাস্ট ছাদটাকে ডিজাইন করার জন্য এই সিঁড়িটা আমাদেরকে আঁকতে হলো। ছাদটা আমি ডিজাইন করব, যেহেতু আমরা জানি ছাদটাকে ডিজাইন করতে হবে। এরপরে হচ্ছে কি, এই 2400 হাইটটাকে কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে, ঠিক আছে। তাহলে 2400 হাইটটা যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে এখান থেকে ফার্স্ট এখানে একটা লাইন মার্কিং করব। সিমিলারলি এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা থেকে 2400 মার্কিং রাখবো, 2400 মার্কিং রাখলাম, দিয়ে এন্ড পয়েন্টে গেলাম, বাইরের দিকে 100 বার করলাম, উপরের দিকে 100 বার করলাম, আবার নিয়ে আসবো এটা সোজাসুজি, এখানে এসে শেষ করলাম। এরপর কি করলাম না, এটাকে জয়েন করলাম, এরপর আবার অফসেট নিলাম, 100 নিলাম, এটার অফসেটটা নিয়ে নিলাম, বাকি অংশটা ট্রিম মেরে দিলাম। এটাকে আর এটাকে জয়েন করে দিলাম, এই অংশটা ট্রিম করে দিলাম। ব্যাস, সিঁড়িঘরের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার সিঁড়িঘরটার ঢালটা আন্দাজে করা যাবে না, যে তুই একটা কিছুটা এসে আন্দাজে নামিয়ে দিলি, ওটা হবে না। এরকম ভাবে তোকে পারফরমাটা বুঝতে হবে, দিয়ে এটাকে ডিলিট করে দিলে। ব্যাস, সিঁড়িঘরটার ডিজাইন হয়ে গেল একদম অ্যাজ পার রুলস। তোর ভেতরে সিঁড়িটা থাকলে বাইরের দিকটা কিরকম হবে, তোর এটা সিঁড়িঘরটা দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। একদম এরকম। এবার এখানে তুই জানলা তো দিতে পারবি না, কারণ সিঁড়িঘরের জানলাটা মেনলি এই পাশটাতে হয়। এই পাশটাতে হওয়ার কারণে এই পাশটায় কিছুই দেখা যাবে না, এমনি প্লেন প্লেন থাকবে। এবার যা ডিজাইন হবে ডান দিকটায় ডিজাইন হবে। তাহলে প্রতিটা সিঁড়িঘর যদি আমি করি, সবাই খেয়াল করে, এটার সিঁড়িঘরটা ঠিক উল্টা হবে। এটা ঠিক উল্টা, কারণ এটাও একই সেম সাইজ রেখেছি আমি, 4500 বাই 2000। তাহলে এখানে যেরকম সিঁড়িঘরটা এরকম ডিজাইন হয়েছে, এটা ঠিক উল্টা মাপটি হবে এইখানটায়। তাহলে কি করব, একটু চুরিবিদ্যা করে নেবো, ঠিক আছে। চুরিবিদ্যা করে নেবো, টিআর করে ডবল এন্টার মেরে এই লাইনগুলোকে মুছে দেবো। আচ্ছা, এখান থেকে শর্টে আমি ছেড়ে দিচ্ছি, এখান থেকে একটা লাইন টেনে নেবো এরকম,
দিয়ে এটা যা আঁকলাম এটাকে একটা মিরর করে দিলেই আমার আর আমাকে অত বেশি খাটতে হবে না। তাহলে এটা আমার যা আছে সিলেক্ট করে এটাকে মিরর নিতে হবে এখান থেকে। আমাকে খাটতে হলো না বেশি, কারণ যেহেতু সাইজটা একই ছিল। সাইজ যদি না আলাদা থাকতো তাহলে এখানেও কিন্তু এরকম ভাবে ভিতরে সিঁড়িটাকে ফার্স্টে ইমাজিন করে নিতে হতো, সেই অনুযায়ী এই ঢালটাকে আমাকে বানাতে হতো। ঠিক আছে। আচ্ছা, এই পাশেরটা যদি দেখি তাহলে এই পাশেরটা যেহেতু উপরে একটা রুমই করতে হচ্ছে, কারণ এটা একটা ডাইনিং, এটা ডাইনিং উপরেও তাহলে সেম পজিশনে ডাইনিংই বানাতে হবে। তাই জন্য এখানে রুমটা আমি নর্মাল যে রুম হয় সেরকম রুমই আমি করলাম। নর্মাল রুম মানে অ্যাজ পার 3000 যে হাইট আছে 3000 হাইট ধরে করলাম। আর কিন্তু এখানে সিঁড়ি ঘরটাকে আলাদা করে সেপারেট করতে হবে না, কারণ সিঁড়ি ঘর নয়, এটা এটা একটা রুম, রুমের মধ্যে থেকেই সিঁড়িটা উঠেছে। তাই জন্য এখানে কিন্তু এরকম ডিজাইন হবে না যে সব কিছু কেটে দিলাম, সেরকম ডিজাইন হবে না, কারণ এখানে জানালা রয়েছে, জানালার জায়গায় জানালা দিতে হবে তোকে। তাহলে ওখানে আমি একটা নর্মাল রুমই বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে লাইন কমান্ড দিয়ে আমরা এখানে উঠলাম, দিয়ে এখান থেকে নর্মাল একটা রুম যেরকম আমাদের রুম হয় 3000 হাইট নর্মাল রুম, সেটা আমরা বানিয়ে দিলাম। বাইরের দিকে 100, উপরের দিকে 100, বাইরের দিকে 100, নিচের দিকে 100, নর্মাল রুম একটা। আচ্ছা, লম্বা লাইনগুলোকে তো মুছে দিতে হবে, কারণ এগুলো কনস্ট্রাকশন লাইন আছে, ওই জন্য আমি একটা লাইন টেনেই রাখছি। এইখান থেকে এখান পর্যন্ত একটা লাইন, আর এইখান থেকে এখান পর্যন্ত একটা লাইন, আর মাঝখানে এই লাইনটা তো টানাই আছে। বাদ বাকি এই লাইন তিনটে মুছে দিচ্ছি, এই লাইন তিনটে ডিলিট। এখানেও যদি দেখি এই লাইন দুটো ডিলিট, এখানেও যদি দেখি এই লাইনগুলো ডিলিট। ঠিক আছে, তাহলে এরকম জিনিসটা দাঁড়াবে, এরকম জিনিসটা দাঁড়াবে। ফার্স্ট কাজ হচ্ছে এইটা। এরপর কি আছে না, দরজা জানলাগুলোর অফসেটগুলো তুলে নিয়ে যেতে হবে একদম লিন্টেল লেভেল পর্যন্ত। লিন্টেল লেভেল কোনটা আছে? এইটা, এটা হচ্ছে আমাদের লিন্টেল লেভেল আছে। ঠিক আছে, লিন্টেল লেভেল পর্যন্ত দরজা জানলার অফসেটগুলোকে তুলে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে আমার লিন্টেল লেভেল আছে। লিন্টেল লিন্টেল লেভেল ঠিক আছে। তাহলে এখান পর্যন্ত আমাদেরকে অফসেটগুলো তুলে নিয়ে যেতে হবে। এখন আমি যতগুলো ইয়েলো মার্কিং করা আছে এগুলোকে সব সাদা করে দিচ্ছি। সিলেক্ট করলাম, এখান থেকে সাদা করে দিলাম, নাকি ব্যাস সাদা হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি দরজা জানলাগুলো সবার ডান দিকের প্ল্যানটাতে যাচ্ছি। আচ্ছা, ডান দিকের এই বাইরের দিকের লাইনগুলো তো লাগবে না, তাহলে ওগুলো ট্রিম মেরে দিই, ট্রিম মেরে এন্টার মেরে দিই। এইটা শুধু নিচেরটা রাখি। কে বলবে নিচেরটা কেন? ফাউন্ডেশন লাইনটা যতটা ইচ্ছা বাড়াতে পারিস, সেই জন্য নিচেরটা থাকলো, বাদ বাকি সবগুলো কিচ্ছু থাকবে না, তাই জন্য এগোচ্ছি। এবার আমি শুধু দরজা জানলার অফসেটগুলো করবো, ডিজাইন বসাবো, গল্প শেষ 15 মিনিটের মধ্যে। তাহলে যদি দেখি এখানে আমি কি করেছি, এখানে একটা বারান্দা রয়েছে, একটি গেট রয়েছে। ঠিক আছে, তাহলে বারান্দাটার মধ্যে আবার এই যে গ্রিল দিয়েছি, যেটা গ্রিলের চিহ্ন দিয়ে আছে। ঠিক আছে, তাহলে বারান্দাটা এটা আসবে এইখান থেকে, তাহলে এখান থেকে একটা একদম পুরো ভার্টিক্যাল লাইন করবো। তাহলে এইখানে লিন্টেল লেভেলে অফসেটগুলো যাবে, সব অফসেটগুলো উঠবে লিন্টেল লেভেল পর্যন্ত। তাহলে এখানে একটা লাইন দিলাম, এখান থেকে এইখান পর্যন্ত। এই যে এখানে যে লাইনটা ইয়েলো কাপ মার্কে যে লাইনটা হলো, এই লাইনটার কপি করে দিলাম। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত আছে গ্রিল, তারপরে এইখান থেকে এইখান পর্যন্ত আছে একটা দরজা। ব্যাস দুটো জিনিস হলো। আচ্ছা, তারপর সিঁড়িঘরটাতেও রয়েছে, সিঁড়িঘরটাতে আছে এইখান থেকে এইখান পর্যন্ত দরজা রয়েছে। ব্যাস এটার অফসেটগুলো কমপ্লিট। তিনটা জিনিস ভালো করে খেয়াল কর, ফ্রন্ট ভিউতে তিনটা জিনিস আঁকতে হবে। এটা একটা গিল, এটা একটা দরজা, এটা একটা দরজা, তিনটা জিনিস। এবার তোর যদি মনে হয় যে এখানে বারান্দাতে এখানে কলাপসিবল গেট দেবো, এখানে একটা নর্মাল দরজা দেবো, কোনো অসুবিধা নেই। ফার্স্টে বক্সগুলো বানিয়ে নিই, তারপর ডিজাইনগুলো অন্য জায়গা থেকে কপি করে আনবো। তাহলে এখানে যদি আমি দেখি, তাহলে এই পজিশনটাতে গ্রিল আছে, গ্রিলটা আমি দেখবো। গ্রিলটার আমরা জানি গ্রিলের হাইটটা হবে সবসময় 1250, সরি 1200, 1200 হাইট হবে, উপর থেকে 4 ফুট হাইট হয়। তাহলে গ্রিলটা ফার্স্টে ড্র করে নিলাম, এটা হচ্ছে আমার গ্রিল হবে এইটুকুনিটা। ব্যাস অফসেট লাইন দুটোকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট, যেটা নিচ থেকে টানলাম। তাহলে এই অংশটা হয়ে গেল আমাদের গ্রিল। আচ্ছা, এই জায়গাটা একটা দরজা আছে, পরের দুটো লাইন, তাহলে ওটাও ঠিক সেম বক্স বানিয়ে নেবো। তাহলে এখান থেকে নেবো, যতটা আছে ক্লিক করব, ক্লিক করব, ক্লিক করব, ক্লিক করব, বক্সটা বানিয়ে নিলাম ক্লিক করে করে দিয়ে। অফসেট লাইন যেগুলো নিচ থেকে টানা হলো
লাইন দুটোকে ডিলিট করে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের দরজাটা। আচ্ছা, এখানে সিঁড়িঘরের দরজা। সিঁড়িঘরের দরজাটার অনেকগুলো নিয়ম আছে। যদি তোর সিঁড়িঘরটার কি বলে নর্মাল প্লিন্থ লেভেল থেকে নিচে হয় তাহলে একটা আলাদা রুলস আছে, যদি উপরে হয় সেম রুলস আছে, ঠিক আছে। তো আমি ধরছি এইটা হচ্ছে প্লিন্থ লেভেল থেকে দুটো ঘর নিচে, মানে 1 ফুট উপরে সিঁড়িঘরটা আছে, তাহলে এটা আলাদা টাইপের করছি, এটা আলাদা টাইপের করছি, যাতে তোরা দুটো জিনিস আলাদা আলাদা বুঝতে পারি। এটাকে প্লেন লেভেলেই করবো, প্লিন্থ লেভেলেই দরজা করব, এটাকে আলাদা করব, ঠিক আছে। তো এটাকে ধরছি আমি নিচে আছে, তাহলে নিচে যদি থাকে এখান থেকে 300 উঠবো সিঁড়িটাতে, ঠিক আছে। এখান থেকে 300 উঠবে সিঁড়িতে, দুটো সিঁড়ি উঠবো, সেখান থেকে নেবো 2100, কারণ দরজার হাইটটা তো আমাকে 2100 রাখতে হবে। এর সোজাসুজি নেবো, ব্যাস এটা হবে দরজাটা। অফসেট লাইনটাকে মুছে দেবো, অফসেট লাইনটাকে মুছে দেবো, ব্যাস এটা হবে আমার সিঁড়ি ঘরের দরজাটা হবে এটা, ঠিক আছে। এরপর প্রিন্ট লাইনগুলো থেকে আমি যদি ফিনিশিং আসি, যখন ডিজাইন করবো তখন ফিনিশিং নিয়ে দেবো। ব্যাস আমার ফ্রন্ট ভিউ কমপ্লিট, এটার ফ্রন্ট ভিউ কমপ্লিট। এরপর পুরোটাই হচ্ছে ডিজাইনের উপর। এখানে একটা দরজার ডিজাইন এসে বস করাবো, এখানে একটা জানলার ডিজাইন বস করাবো, সামনে সিঁড়িটা দেবো, দিলে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। খেয়াল কর, আগে আমি বক্সগুলোকে বানিয়ে নিই, ঠিক আছে, তারপর আমরা আসছি। সেভ করি, সেভ সেভ সেভ। তো এটার বক্সটা বানাচ্ছি। এটার বক্সটা যদি তুলি, এখানেও ঠিক সেম, এপাশে গ্রিল আছে, এখানে দরজা আছে, এখানেও দরজা আছে, একই সেম প্রসেস। এখান থেকে এখান পর্যন্ত গ্রিল রেখেছি, তাহলে এখান থেকে অফসেটটা তুলে নিয়ে যাব এখান পর্যন্ত, একটা অফসেট গেল। এটা হচ্ছে, ও না সরি, ঠিক করলাম তো? হ্যাঁ, ঠিকই করেছি। এখান থেকে কতটা পর্যন্ত গ্রিল আছে না, এখান থেকে এই এতটা পর্যন্ত গ্রিল আছে, দেখ এতটা। এটাকে আর একটু পিলারটা, গ্রিল বসবে না, দাঁড়া, এটাকে একটু ছোটো করতে হবে, পিলার করতে হবে এটা, নাহলে গ্রিলটা বসাতে পারবো না দেওয়ালে। এটা কত আছে থিকনেস, এটা একটু ভুল আছে, এটা একটু ঠিক করে নিই। এটা আছে, আচ্ছা সামথিং, যাই হোক, একটা পিলার মিনিমাম 250 পিলার দিতে হবে। এখানে পিলারটা হবে, এটাকে মুভ করে দেবো, মুভ করে দেবো এখান থেকে এখান থেকে। এবার হবে, ঠিক আছে। তাহলে এবার ইয়েলো লাইনটা নিচ্ছি, কপি করছি, অফসেট নেব, অফসেট নেবো এখানে, এখানে পর্যন্ত গ্রিল। আচ্ছা, দরজা এখানে কলাপসিবল গেট, সিজি মানে হচ্ছে কলাপসিবল গেট, এখান থেকে এখান পর্যন্ত দরজা একটা। আচ্ছা, এখানে দরজাটা হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত দরজা, ব্যাস। এটার অফসেটগুলো নিলাম প্যারালালি, এটার অফসেট নিয়ে নিই দরজা জানলা, ঠিক আছে। এখানে জানলাটা আছে এইখান থেকে এইখান পর্যন্ত জানলা, আর এখানে জানলা আছে কোথা থেকে, এইখান থেকে এইখান পর্যন্ত জানলা, ব্যাস। এখানে তো আর কিছু নেই, এখানে বাদবাকি আছে এইখান থেকে সিঁড়ির ধাপগুলো নামবে বলে একটা এক্সট্রা লাইন নিলাম। আর কিছু কি আছে নেওয়া? আর কিচ্ছু নেই, ঠিক আছে, কমপ্লিট আমাদের ড্রয়িংটা। তো দেখি এখানে বক্সটা বানাই। এইখানটায় আছে তোর গ্রিলটা আছে। আচ্ছা, নিচের দিকে কত গ্রিলটার হাইট কত এক্ষুনি বললাম? 1200, 1200 নিলাম, গ্রিলটা ইয়ে করলাম, বক্সটা বানিয়ে নিলাম, পরে ফিনিশিং মারবো, দিয়ে অফসেট লাইনগুলোকে ডিলিট করে দিলাম। একটা গেল। এইখানটায় একটা কলাপসিবল গেট আছে, কলাপসিবল গেটের বক্সটা বানিয়ে নিলাম, হ্যাঁ বক্স বানিয়ে নিলাম, লাইনগুলো আর লাগবে না, ডিলিট করে দিলাম, বক্সটা বানিয়ে নিলাম ইয়েলো কালার। আচ্ছা, এখানে এখানে দরজা আছে একটা, এই দরজাটা আমি ধরেই নিচ্ছি যে এই দরজাটা একদম উপরেই আছে, মানে আমাদের সিঁড়ির প্লিন্থ লেভেলেই আছে, তাই জন্য এটাকে উপরেই বানাচ্ছি, ঠিক আছে। তাহলে উপরে বানানোর নিয়ম হচ্ছে এখান থেকে এখানে, 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 ব্যাস। দরজাটা এঁকে নিলাম, অফসেট লাইনগুলো দরকার নেই, মুছে দিলাম, ব্যাস। এটার কমপ্লিট। এটার আবার দরজা জানলার ডিজাইন বসিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, এটা করি, এটাই আমি একটু দেখে নিই। আচ্ছা, এইটা আছে তোর জানালা আছে এই জায়গাটা, তার মানে এই লাইনটা একদম উঠবে প্লিন্থ লেভেল পিএল পর্যন্ত, এইখান পর্যন্ত। এটাও ঠিক সেম উঠবে এখান পর্যন্ত। এখানে একটা জানালা হবে, জানালার জন্য নিচের দিকে 1200, ঠিক সেম গ্রিলের মতনই, নিচের দিকে 1200 নিলাম। এটা 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 দিয়ে মুছে দিলাম,
বক্সটা হয়ে গেল। এটা ঠিক সেম কোনটা, কোন জানলাটা, কোন জানলাটা, এই যে এই জানলাটা, ঠিক আছে। যা অফসেট নিবি সেটাই আছে। এখানেও যদি দেখি এখানে একটা, এখানেও একটা জানালা রয়েছে, তাহলে এখানে একটা জানালা রয়েছে এই জায়গাটা, ঠিক আছে। তাহলে ফার্স্টে এটাকে ঠেকালাম উপরে, লিন্টের লেভেলে এই, হ্যাঁ লিন্টের লেভেলে ঠেকালাম, লাইন নিলাম এখান থেকে এখানে, লাইন নিচের দিকে 1200, লাইন লাইন, ব্যাস এটাকে মুছে দিলাম। আচ্ছা এই হলুদটা টেনেছিলাম ওখান থেকে সিঁড়িটা হয়ে হয়ে আসবে। আচ্ছা সিঁড়িটার ফিনিশিংটা দিয়েই দিই। তাহলে এখান থেকে যদি সিঁড়িটা হয়ে হয়ে আসে নিচের দিকে 150, এ পাশে কত, কত ট্রেডটা কত, 250, আবার নিচের দিকে 150, এ পাশে 250, আবার 150, 250, আবার 150, হয়ে গেল। তাহলে এখানে 3টে সিঁড়ি আছে, যদি আমি দেখি দেখ 3খানা সিঁড়ি রয়েছে, 1 2 3। তাহলে ওখান থেকে সিঁড়িগুলোর জন্য আমরা এই লাইনটা নিলাম, জায়গাটা মুছে দিলাম, ব্যাস আমার মোটামুটি অলমোস্ট পুরোপুরি ড্রয়িংটা কমপ্লিট। এরপরে আমরা একটা একটা ধরে ধরে ডিজাইনগুলোকে তুলবো বা যে যার মতন ডিজাইন করবো, দিয়ে বসাবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে আসছি, ফার্স্টে আমি উপরের রেলিংয়ের ডিজাইনটা করছি। উপরের রেলিংয়ের এই অংশটা রেলিং থাকবে, রেলিংয়ের আগে ফিনিশিং আমি এখানে করে নিই। ফার্স্ট এখানে আমাদের ঢালাইটা একটু বেরিয়ে থাকবে 100 করে, 100। এবার ফিনিশিং ফিনিশিং ধৈর্য ধরে ধরে করতে হবে, দেখে দেখে করতে হবে যে কীরকম কোথায় কী বাকি আছে। ঠিক মারছি এটা, এখানে একটা রেলিং বসিয়ে দিই। তাহলে রেলিং আমার অলরেডি ডিজাইন বানানোই আছে, তাহলে অলরেডি আমি অনেক ডিজাইন বানিয়ে রেখেইছি। তাহলে রেলিংয়ের একটা ডিজাইন তুলে নিয়ে আসছি, এই ডিজাইনটা। আচ্ছা এটা নয়, এটা দিয়ে দিচ্ছি। এটা আমরা এই ডিজাইনটা আবার দেখে নিই, এটা কত, অনেকটাই ছোট আছে। আচ্ছা এটা 750 করতে হবে। এটার হাইটটা কত আছে দেখে নিই। এটার হাইটটা আছে দেখতে পাচ্ছি কত, দেখতে পাচ্ছি 115। তাহলে 115, 115কে করতে হবে 750, কত গুণ বাড়াতে হবে? হ্যাঁ তাহলে 750 ভাজিত 115, আনুমানিক একটা, তাহলে 6.5 গুণ বাড়াতে হবে এটাকে, তবে ওই লেভেলে যাবে। তাহলে এটাকে কপি করবো, এই সিলেক্ট করবো, এখানে স্কেল বলে একটা অপশান আছে, স্কেল বলে অপশান সিলেক্ট করে এই কর্নারটা ক্লিক করবো, 6.52, এন্টার মেরে দেবো, বড় হয়ে যাবে। তাহলে এবার যদি দেখি প্রায় কাছাকাছি, এবার শুধু একটাকে কর্নারে বসাবো, এবার বাকিটা আন্দাজেই বসাতে হবে, বাকিটা একদম যে এক্স্যাক্ট তা নয়, কর্নারটাই বসিয়ে দিলাম, ব্যাস মোটামুটি মিলে গেছে, ঠিক আছে। এরপর এটা ডিজাইনটাকে কপি করে পেস্ট করে দেবো, আর কিছু কাজ নেই, ব্যাস। প্রথমে এই লাইনগুলো একদম এখানে পর্যন্ত চলে যাবে, আমি ফার্স্টে ডাইমেনশনটা ডিলিট করে দিচ্ছি। ডিজাইনগুলো করাটাও দেখা, এক্সটেন্ড কমেন্টটা নেবো, এন্টার মারবো, এই প্যারালাল লাইনগুলোকে সিলেক্ট করবো, যাচ্ছে না, বাহ। আচ্ছা এক্সটেন্ড কমেন্টটা মাঝে মাঝে ডিস্টার্ব করে, গেছে গেছে। এবার এগুলোকে তো কপি করার দিন, তাহলে সিলেক্ট করবো সবগুলোকে, কপি ধরবো, যত ধৈর্য নিবি এগুলাকে একটা আর্ট, অফ সময় বসে প্র্যাকটিস যত করবি তত হবে, ঠিক আছে, ব্যাস। রেলিংয়ের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল আমার, ঠিক আছে। আচ্ছা এরপরে এইখানে যদি আমি দেখি এই ডান দিকটাতে ইয়ে বেরিয়ে থাকবে, সেট বেরিয়ে থাকবে, তাহলে সেটটা বানিয়ে রাখতে পারি, একটা সেট আমাকে বানাতেই হবে, 450, এন্টার, উপরের দিকে 70, এন্টার। এটা ঢাল হবে, প্লেন একটা ঢাল থাকছে, ঢালটার জন্য ভেতরের দিক থেকে 100 নেব, এটা ইয়ে করবো, একটা ঢাল, যেহেতু এটা প্লেন দিলাম তাহলে সামনের গুলোর প্লেন দেবো, কোনো ডিজাইন দেবো না। যদি সামনেরটাও ডিজাইন দিতাম এটাকেও ডিজাইন দিতে হতো, তো যেটা ইচ্ছা, কোনো অসুবিধা নেই। এটাকে সিলেক্ট করলাম, ইয়েলো কালারটাকে চেঞ্জ, নর্মাল কালারে চলে এলো, এখানে ট্রিম মেরে দেবো, টিআর ডবল এন্টার করে এটাকে মুছিয়ে দিই লালটা। তাহলে এখানে হলো, এবার জানালা, এখানটায় জানালা রয়েছে, ফার্স্টে জানালার উপরে সেটটা দেখি কতটা আছে, সেটটা এখানে দেওয়া হয়নি, মাই মিস্টেক, তাহলে সেটটা এখানে দিতে হবে অবশ্যই। মুভ করবো, এটাকে মুভ করে দেবো, পুরোটাই সেট দিয়ে দেবো, জানালা প্লাস দরজা সমেত পুরোটাই সেট থাকছে। ওই দিকটা তো রেলিং দেওয়া আছে নিশ্চয়? হ্যাঁ ওই দিকটা তো রেলিং দেওয়া আছে। ঠান্ডা লাগবে কি ঠান্ডা লাগবে?
সেট পুরোটাই সেট বানিয়ে দিচ্ছি। তাহলে এটা পুরোটাই সেট থাকছে আমার, পুরোটাই সেট। তাহলে অফসেট নেবো, অফসেট নেবো, 100 মারবো, এটা পুরোটাই আমার সেট থাকছে। মোটামুটি সেটটা কমপ্লিট হলো। এবার এখানে একটা ডিজাইন বুঝ করে দেবো, ডিজাইন তুলে আনবো। গ্রিলের ডিজাইন কোথায় আছে, গ্রিলের ডিজাইন দেখি। আমার ডিজাইন কোনো পছন্দ হচ্ছে না, ঠিক আছে, দরজাটা তুলে দিয়ে আপাতত। দরজাটাই তুলে তারপর ডিজাইন। দেখি ইয়েতে কিছু আছে নাকি, আমাদের হ্যাচে কোনো ডিজাইন আছে নাকি। কোথায় যাচ্ছে না। কোথায় যাচ্ছে। এটাই হয়, অনেক ডিজাইন তাহলে পছন্দ হয়নি। টাফ ব্যাপার। আর একটা থাকলে একটাই পছন্দ। কত ঘন্টা আমাকে তো কিভাবে হচ্ছে 1200।
আছে 64, 1200 করতে হবে। 1200 ভাজিত 64.32, 18 গুণ করতে হবে, 18.65। 18.65 তাহলে ওই এররটা যে আসছে এররটা লাইনে কি করে লাগছে? বলছি 18.65। ডাইমেনশনটা তো অনেকটা এরর 18.65। পরের তো আরো সমস্যাগুলো আছে তাহলে আচ্ছা দেখে সিলেক্ট করার পর এটা যদি একটা আছে এটাকে এক্সপ্লোর করে দেবো, আলাদা আলাদা লাইন করে ভেঙে দেবো। কপি করবো, একটা ডিজাইন নিয়ে আসবো মাঝখানে। তিনটা বসাতে হবে, পাঁচটা বসাতে হবে। চারটা বসে চারটা চারটা দেখছি জায়গা আছে বসানো হয়ে যাবে। তাহলে এখানে একটা মোটামুটি একটা আনুমানিক দিলাম, এইটাই যে করতে হবে তার কোনো মানে নেই, নর্মাল একটা করলেই হলো। আমি জাস্ট বোঝানোর জন্য, সবগুলোতে অত টাইম নেই করার। ঠিক আছে। আচ্ছা এখানে যদি আমি দেখি, এখানে একটা নর্মাল গেট 1200 একটা নর্মাল গেট দিতে পারিস, কলাপসিবল গেট দিতে পারিস। কলাপসিবল গেট আমার মনে হয় আঁকা আছে, দেখছি, ঝামেলা করতে হতো না তাহলে। নর্মাল গেট আছে, কলাপসিবল গেট নেই। আচ্ছা কলাপসিবল গেট এটা বানিয়ে দিচ্ছি। খেয়াল কর, কলাপসিবল গেট এটা হাফ, এটা হাফের হাফ, এটা তারও হাফ। চার ঘরে করলাম, চার ঘরে করলাম।
কি কমেন্টটা ব্যবহার করে হচ্ছে এটা? টিয়ার ডবল টিয়ার ডবল লিটার। এবার খোলা অবস্থায়ও রাখতে পারিস বা এই অবস্থায় রাখতে পারিস, যদি যেটা মনে হচ্ছে যে না এটা ড্রয়িংটা ঠিক লাগছে না, যদি মনে হয় যে না এটা ঠিক লাগছে না, এটা ডিলিট করে দে। আমারও দেখে ঠিক মনে হলো না, তাই আমি ডিলিট করে দিলাম। এখান থেকে এখানে একটা লাইন টানলাম, পুরোটা সিলেক্ট করলাম, মিরর মেরে দিলাম, ব্যাস বোঝা যাবে যে এটা আমার কলাপসিবল গেট রয়েছে। ঠিক আছে, এখানে একটা দরজা আছে, এটা D2 এর দরজা, বড়। একটা বড় দরজা নিয়ে চলে আসি, এই দরজাটাকে একটা ফ্রেমটা করে দিই, অফসেট দিয়ে ফ্রেম 75-এর ফ্রেম, ফ্রেম ফ্রেম ফ্রেম। কত ফ্রেমটা বানালাম? 75 75-এর। একটু মাঝামাঝি করি, বাঁকা বাঁকা হয়ে গেছে। আচ্ছা, এই দরজাটা খুলবে কোন দিকে? এই দরজাটা খুলবে এই পাশে, তাহলে হাতলটা এই পাশে হওয়া উচিত, হাতলটা এই দিকে হওয়া উচিত। এটা ভুল আছে, এটা ভুল আছে। ডাইরেক্ট মিরর করে দিলে হবে না? করবো তো, মিররই করবো। আচ্ছা, এখানে কলাপসিবল গেটের বাইরে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা মনে হয় 150 ছেড়ে, সিঁড়িটা মনে হচ্ছে 150 ছেড়ে, 200, আচ্ছা 200 ছেড়ে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে 200 ছাড়বো, 250, এই সরি 150। সিঁড়িটা, এটাকে একটু ডিজাইন করা যেতে পারে, তাহলে এই সিঁড়িটাকেও বাড়াতে হবে এরকমভাবে, তাহলে এটাকেও এইদিকে বাড়িয়ে দেওয়া যেত এরকম টাইপের। আচ্ছা আচ্ছা, সিঁড়ি এটার বাইরেও সিঁড়ি দিতে হবে, 200 করে, 250 করে দিয়ে দিচ্ছি, 200 করে যাতে বোঝা যায়। দুটো সিঁড়ি, দুটো সিঁড়ি। আচ্ছা, তাহলে এখানে দুটো সিঁড়ি আনতে হবে এই জায়গাটায়, 200, 150, 250, 200, 250,
এটা সেটটাকে অ্যাডজাস্ট করতে হবে, সেটটা লাস্ট পর্যন্ত যাবে, সেটটাকে অ্যাডজাস্ট করতে হবে, সেটটা এখানে যাবে। সেটটা উপরে 200 করে বাড়বে দুদিকে, তাহলে উপরে সেট। কমপ্লিট, এটা আমার ফ্রন্ট ভিউটা কমপ্লিট হয়ে গেল, আর কিচ্ছু নেই এটাতে, একদম সম্পূর্ণ। এবার তুই ডিটেলিং যা দিবি, যেটার থেকে যার হাইট যেটা থাকবে সমস্ত কিছু তুই দিতে পারবি। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এই বাড়িটা, এটা সবই নর্মাল কালারে করে দিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল। ফ্রন্ট ভিউতে কিচ্ছু নেই, জাস্ট দরজা জানলাগুলো মার্কিং করব, ডিজাইনগুলো দেবো। শুধুমাত্র আমাকে খেয়াল রাখতে হবে যে সিঁড়িঘরটা কতটা আছে। সিঁড়িঘরের ভিতরে কোনো কিন্তু ডিজাইন হবে না। সিঁড়িঘরে যদি এক সাইডের ওয়াল হয় তাহলে যদি দরজা থাকে তো ভালো, আর যদি উল্টা দিকে হয় তাহলে এখানে জানলা দরজার যে মানে ডিজাইন থাকে সেটা। তো এটা সাইড সিঁড়িঘর আঁকছি, ফ্রন্ট সিঁড়িঘর মানে কীরকম টাইপের, এরকম টাইপের দেখতে হবে। এই যে এইটা হচ্ছে ফ্রন্ট সিঁড়িঘর, ফ্রন্ট, এই যে ফ্রন্টটা দেখা যাচ্ছে, তখন সিঁড়িঘরের ডিজাইনটা দিতে হবে, একটা জানলার ডিজাইন দিলাম, কারণ এটা ফ্রন্ট। দেখ এই যে সিঁড়িটা সোজাসুজি আছে, মানে ঢোকা সোজাসুজি, তার মানে নিশ্চয়ই উপরে জানলাটা দেখা যাবে, এই যে জানলাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্রন্ট সিঁড়িঘরের ডিজাইন। আর যদি সাইড সিঁড়িঘরের ডিজাইন হয় তাহলে আমরা আজকে যেটা আঁকলাম এটা হচ্ছে সাইড সিঁড়িঘরের ডিজাইন, এটাও সাইড সিঁড়িঘরের, এটাও সাইড সিঁড়িঘরের, ঠিক আছে? এরকম করে বানাতে হবে। জানলা ডিজাইন আছে দেখ, ওটা নর্মাল হলো তো, বল বল। নর্মাল ডিজাইন দিলেও তো হতো। হ্যাঁ, এটা দেখতে অ্যাট্রাকটিভ, ঠিক আছে, এটা দেখতে অ্যাট্রাকটিভের জন্য দেওয়া। তো সিমিলারলি আমি এটাও করব, এটাও যেমন করলাম এটাও করব। ধৈর্য নিয়ে দেখতে পারিস বা নিজেরা বানাতে পারিস, যেটা ইচ্ছা। সেগুলো কমপ্লিট করে দিই। রেকর্ডিংটা চলছে বলে হ্যাং করছে। যা, আর এদিকে তাকিলাম না, তাহলে এবার তাহলে নিজেরা একটা ফিনিশিং মারো। টেক্সট 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 হাইট 100। তাহলে এখানে আমরা ডাইমেনশনগুলোকে কমপ্লিট করার পর পরের পরের প্ল্যানটা যদি আমি খেয়াল করি, এখানে ডাইমেনশনের এটা থাকছে, এখান থেকে এটা দূরত্ব, জানলার হাইটটা 1200 থাকবে, জানলার এই হাইটটা 1200, জানলার এই চওড়াটা যদি দেখি, এটা পিলার একটা ছেড়ে করেছি, তার মানে এটা 250 থাকার কথা। অফসেট টেক্সট হাইট 75, আরও সাইজটা ছোট করেছি 75। কলাপসেবল গেটের সাইজটা এখানে আমরা পেয়ে যাব 1200 আছে,
আর হাইটটা তো 2100 এখানে দেখতেই পাচ্ছি আমরা। আচ্ছা এখানে একটা দরজা আছে, এটা 1000 চওড়া দরজা রয়েছে, আর হাইটটা 2100 আছে, 2100। হাইটটা নিই, চব্বিশ, এটাকে 300 ছেড়ে 300 300 ছাড়বো, বাইরের দিকে একটা ডিজাইন বানাবো 450, 300। এটা সিঁড়ি ঘরের যে জানালাটা থাকবে তার যে শেডটা আছে সেই শেডটা, এখানে জানালা থাকবে, সিঁড়ি ঘরের জানালাটা এখানে থাকবে তার শেডটা, এটাকে মিরার করে দিই। কাছাকাছি দুটো ইয়ে করলাম যাতে সিমিলার প্যাটার্নটা সিমিলার থাকে, ঠিক আছে, প্যাটার্নটা সিমিলার যাতে থাকে সেই কারণে আমরা তারপরে এটা ডিজাইন বানাবো, ডিজাইনগুলো বানালেই কমপ্লিট। মোটামুটি ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি দেখি ফ্রন্ট এলিভেশনের আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে যে কোনখান থেকে আমাদের অফসেট লাইনগুলো আসছে, অফসেট লাইনগুলো খেয়াল করে ডাইরেক্ট আমাদের লিন্টেল লেভেল পর্যন্ত যাবে এবং সেখান থেকে আমাদের ড্রপ ডাউন হয়ে দরজা জানলাগুলো ড্রয়িং হবে। আর আগের থেকে যদি আমরা এই ড্রয়িংগুলো বানিয়ে রাখি, ঠিক আছে, ডিজাইনগুলো বানিয়ে রাখি, তাহলে ফাইনাল ফিনিশিং দিতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো আজকের ক্লাসে পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে। এখানে আমরা দেখলাম ফ্রন্ট এলিভেশন কীভাবে করা হয় এবং প্যারালালি আমি 3টে বিল্ডিং প্ল্যানেরই জাস্ট পারফর্মাটা বানিয়ে দিয়েছি, এবার এটা ফিনিশিং করব, দিয়ে পাবলিশ করব, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।